সেই জাহেলি যুগের ঘটনা। দুই সহোদর ভাই ভ্রমণের উদ্দেশ্যে রাস্তায় বেরিয়েছে। অনেক পথ চলার কারণে তারা এখন ক্লান্ত, পা আর সামনে এগুচ্ছে না। সুতরাং একটু বিশ্রাম যে নিতেই হয়। সামনে একটি বটবৃক্ষ, বিশাল আকৃতির। গাছটি দেখে তারা খুশি হল। কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে গাছের ছায়ায় একটি পাথরের উপর বসে পড়ল। তারপর শুরু করল বিভিন্ন ধরনের আলাপ আলোচনা। খানিক পর বিশ্রাম শেষে তারা উঠতে চাইল, কিন্তু একটি চমৎকার দৃশ্য তাদেরকে দারুণ বিস্মিত করল। তারা দেখল পাথরের তলদেশ থেকে একটি সাপ বেরিয়ে এসেছে। তার মুখে একজন স্বর্ণমুদ্রাটি হাতে নিল। সে ঘুরিয়ে ফিরিয়ে উহা দেখে বলল, মনে হয় এখানে কোনো গোপন ধনভাণ্ডার আছে। আরেক ভাই জবাবে বলল, হ্যাঁ, আমারও তাই মনে হয়। চল এখানে আমরা অপেক্ষা করি, দেখি ঘটনা কত দূর যায়। পরামর্শ মোতাবেক উভয়ই সেখানে রয়ে গেল। এভাবে তাদের 3 দিন কেটে গেল। এরই মধ্যে প্রতিদিন সাপটি তাদের কাছে আসত, আর সঙ্গে নিয়ে আসত একটি স্বর্ণমুদ্রা। কিন্তু এক ভাইয়ের তা সহ্য হল না। সে বলতে লাগল, ভাই, সারাদিন বসে বসে শুধু একটি স্বর্ণমুদ্রা, তা কি দুজনের পোষে? একটু পর সাপটি দ্রুত গতিতে পাথরের নিচ থেকে বেরিয়ে এল এবং কুঠারধারীকে ছোবল মেরে হত্যা করে আবার স্বীয় স্থানে ফিরে গেল। ঘটনার আকস্মিকতায় অন্য ভাই মেরে দাঁড়িয়ে রইল। এ মুহূর্তে সে কি করবে কিছুই বুঝতে পারল না। কিছুক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে সে মৃত ভাইকে দাফন করল এবং সেখানেই দাঁড়িয়ে রইল। আহত সাপটি পরদিন বের হল। তার মাথায় পট্টি বাঁধা, কিন্তু মুখে কোনো স্বর্ণমুদ্রা ছিল না। সাপটি বের হয়ে তার দিকে তেড়ে আসল। লোকটি দ্রুত আপন স্থান থেকে প্রস্থান করে সাপকে লক্ষ্য করে বলল, হে সাপ, তুমি হয়তো জান আমার ভাইকে আমি কিন্তু সেই হতভাগা আমার কথায় কর্ণপাত করেনি। সে তোমার উপর হামলা করে বসল, ফলে সে তার প্রায়শ্চিত্ত ভোগ করল। চিরতরে বিদায় হয়ে গেল দুনিয়া থেকে। এ থেকে তোমার কি একথা বুঝে আসে না যে আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না? সুতরাং আমি আশাবাদী যে তুমি পূর্বের ন্যায় আবারও আমার উপর অনুগ্রহ করবে, দান করবে প্রত্যহ একটি করে স্বর্ণমুদ্রা। সাপটির জবান খুলে গেল। সে বলল, না, তোমার আশা আমি পূর্ণ করব না। লোকটি বলল, কারণ কি? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, এমনকি ক্ষতি করার ইচ্ছাও করিনি। সাপটি জবাব দিল, এর কারণ হল আমি ভালো করেই জানি যে তোমার অন্তর আমার প্রতি পরিষ্কার নয়। অর্থাৎ পূর্বে আমার প্রতি তোমার যে সুন্দর ও স্বচ্ছ ধারণা ছিল তা কিছুটা হলেও বদলে গেছে। কেননা আমি তোমার সহোদর ভাইকে তোমারই সামনে হত্যা করেছি, আর তার কবর তুমি স্বচক্ষে দেখতে পাচ্ছ। তাছাড়া আমার অন্তরও তোমার প্রতি পরিষ্কার নয়, কারণ আমার মাথার পট্টি আমাকে সে কথা বারবার স্মরণ করিয়ে দেয় যা তোমারই আপন ভাইয়ের কৃতকর্মের ফল। প্রিয় পাঠক পাঠিকা, সাপটি মূলত সাপ ছিল না, এটি ছিল একটি জিন। সে সাপের আকৃতিতে এসে দুভাইকে আর্থিক সহযোগিতা করতে চেয়েছিল, কিন্তু এক ভাইয়ের অতি লোভের কারণে সে তাকে হত্যা করতে বাধ্য হল। আর আরেক ভাইয়ের প্রতি সুধারণা বদলে যাওয়ায় তাকেও স্বর্ণমুদ্রা দান থেকে বিরত রইল। আলোচ্য ঘটনা থেকে আমরা কমপক্ষে 2টি শিক্ষা গ্রহণ করতে পারি। কোনো কিছু লাভের জন্য অতি লোভ করতে নেই, এতে আমও যাবে ছালাও যাবে, হিতে বিপরীত হবে। কারো কাছ থেকে কোনো কিছু আদায় করতে হলে তার সাথে যে কোনো মূল্যে সদ্ভাব বজায় রাখতে হবে। পূর্বের সুন্দর ও স্বচ্ছ ধারণা অটুট রাখার জন্য 100 চেষ্টা করতে হবে। এমন কোনো কাজ বা কথা বলা যাবে না বা কিংবা এমন কিছু হতে দেওয়া যাবে না যদ্বারা তার পূর্ববর্তী ধারণায় ফাটল ধরে। সুতরাং মানুষ ও জিন তো বটেই। মহান রাব্বুল আলামিন থেকেও আমাদের কিছু নেওয়ার ইচ্ছা থাকলে তাকে খুশি রাখতে হবে, চলতে হবে তার বিধান মতো।